আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদেরকে দেখে, তোমাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগছে। তোমাদেরও? আচ্ছা, ঠিক আছে, তোমাদেরও ভালো লাগছে। হ্যাঁ, অনুষ্ঠান আসতে তো সবারই ভালো লাগে, তাই না? হ্যাঁ, এই অনুষ্ঠান তোমাদের জন্য তো অনুষ্ঠান, তাই না? আমরা আজকে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো জিকির এবং তাসবিহ। হ্যাঁ, জিকির আর তাসবিহ, ঠিক আছে। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, আর তাসবিহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, ঠিক আছে। ইনশাআল্লাহ তোমাদের সাথে কথা হবে। আমি একটু দর্শকদের সাথে কথা বলে আসি, ঠিক আছে। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা যেখান থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য। যেমনটি আপনারা শুনেছেন, আজ আমরা কথা বলবো জিকির এবং তাসবিহ নিয়ে। আসুন আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকে নিয়ে এ বিষয়ে কথা বলতে। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, বলো। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, আর তাসবিহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, ঠিক আছে। এই যে জিকির এবং তাসবিহ, এক কথায় আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এবং সন্তুষ্ট হয়ে বান্দাকে জান্নাত দান করেন জিকির এবং তাসবিহর মাধ্যমে। সুবহানাল্লাহ বলো। আমরা এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। প্রথমে কোরআনে কারীম তেলাওয়াত শুনবো। আজকে কে তেলাওয়াত করবে আজকে বলো তো? তুমি? দুইজন করেছে, আচ্ছা, ওই বাবুটা করো, কেমন? হ্যাঁ, ঠিক আছে, তুমি তেলাওয়াত করো একটু। কি নাম তোমার? মোহাম্মদ সিফাতুল ইসলাম। আমাদেরকে তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বুরিজাতিল জাহিমু লিল গাওয়িন। وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। মাশাআল্লাহ বলো সবাই। খুব সুন্দর তেলাওয়াত করেছে। আর একটু সুন্দর হবে ইনশাআল্লাহ, কেমন? তুমি আরো বেশি চর্চা করতে থাকবে, তাই না? আচ্ছা, তুমি না কি বলতে চাইছো? তুমি তো একটা দোয়া পারো, তাই না? আমি বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব সুন্দর হয়েছে। আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছি, তাই না? জিকির এবং তাসবিহ নিয়ে কথা বলবো, তাই না? জিকির মানে কাকে স্মরণ করা? বলো সবাই, আল্লাহকে স্মরণ করা। আর তাসবিহ মানে কি বলেছিলাম বলো তো? আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। একটা গল্প আছে কিন্তু তাসবিহ নিয়ে, গল্পটা আমি পরে বলবো। আগে নবীজির একটা হাদিস শরীফ শুনো। একটা হাদিস শরীফ, নবীজি বলেছেন যে 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কয়টা কথা? 4টা কথা। ওই 4টা কথার 1 নম্বর কথা হলো সুবহানাল্লাহ। বলো সুবহানাল্লাহ, সবাই বলতে হবে সুবহানাল্লাহ, 1 নম্বর কথা। 2য় নম্বর কথা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3য় নম্বর কথা লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা হলো? 3টা। বাকি আছে কয়টা? 1টা। 4র্থ নম্বর কথা যেটা আল্লাহর কাছে প্রিয়, সেটা হলো আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার। এবার তোমরা বলবে, আমি জিজ্ঞেস করব সবাই। 1 নম্বর কথাটা কি? সুবহানাল্লাহ। 2য় নম্বর কথাটা কি?
আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্থ নম্বর কথাটা কি? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই সবগুলা তাসবিহ এবং জিকির মনে থাকবে? হ্যাঁ। এখন এই যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চারটা কালাম, চারটা কথা আল্লাহর কাছে যখন প্রিয় তখন আমাদের কাছেও প্রিয়, তাই না? আল্লাহর কাছে প্রিয় মানে আমাদের কাছেও প্রিয়। তো আমরা কি করব? বেশি বেশি পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাই না? এই চারটা কালাম আজকের অনুষ্ঠান থেকে তোমরা শিখে গেলে কিন্তু আল্লাহর সবচেয়ে প্রিয় চারটা কালাম, চারটা কথা মনে থাকবে। একটা সুন্দর গল্প আছে কিন্তু, তবে তার আগে তোমাদের কাছ থেকে আমি কিছু শুনবো। কেমন? নাত রসুল শুনবো আজকে। নাত রসুল কে পড়বে? তুমি পড়বে। আচ্ছা, কি নাম তোমার? উম্মুল বারা মুসলিম আয়েশা। আয়েশা। আয়েশা, ঠিক আছে, তুমি আমাদেরকে একটা নাত রসুল শোনো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো মোরে করুণা, ও গো মদিনাওয়ালা করো মোরে করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। মারহাবা বলো। মাশাআল্লাহ। আয়েশা অনেক সুন্দর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শুনিয়েছেন আমাদেরকে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, আসলেই অনেক সুন্দর। সোনার মদিনা যাকে বলে, সবাই বলি আমিন। গল্পটা একটু শুনে নেই। হযরত ইউনুস নামে একজন নবী ছিলেন। তিনি নদীপথে কোথাও যাচ্ছিলেন, সেখানে তিনি কোনো একটা কারণে পানিতে পড়ে গিয়েছিলেন। এখন পানিতে পড়ে যাওয়ার পরে বিরাট একটা মাছ ওনাকে খেয়ে ফেলেছে। এখন মাছে গিলে ফেলার পরে যেহেতু আল্লাহর নবী হজম করতে পারেনি, তিনি কিন্তু জীবিত ছিলেন মাছের পেটে, মরে যান নাই কিন্তু। কথা বুঝতে পেরেছ? মরে যান না, জীবিত। তিনি মাছের পেটে কি করছেন? তাসবিহ পড়েছেন। সুবহানাল্লাহ বলো। বলো বলো, কি পড়েছেন? তাসবিহ। তাসবিহ পড়েছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় কি? জিকির এবং তাসবিহ। মাছের পেটে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম বলো কি পড়েছিলেন? তাসবিহ পড়েছিলেন। এখন তোমাদের তো জানার বিষয় যে হুজুর কি তাসবিহটা পড়েছেন, জানতে হবে না? মাছের পেটে নবী ইউনুস কি তাসবিহ পড়েছেন জানতে হবে না? সেই তাসবিহটা সবাই মনোযোগ দিয়ে শোনো। সেই তাসবিহটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলো। এই যে তাসবিহটা পড়েছেন, এই মাছের পেট থেকে এই তাসবিহর আওয়াজ ওই যে আসমানে ফেরেশতারা শুনেছে। সুবহানাল্লাহ বলো। তাহলে তাসবিহ কত গুরুত্বপূর্ণ বিষয় দেখো। এখানে পড়া হয়, আল্লাহর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ বলো। কেমন লাগবে তোমাদের কাছে যদি এরকম বিশ্বাস তোমার ভিতরে যদি একেবারে বদ্ধমূল হয়ে যায় যে আমি তাসবিহ পড়বো জমিনে আর এই তাসবিহ চলে যাবে আল্লাহর দরবারে। ভালো লাগবে না তখন? দেখো, তাসবিহ পড়ার সাথে সাথে এটা কোথায় চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। ঠিক আছে? তো এই যে হযরত ইউনুস আলাইহিস সালামের এই তাসবিহটা
তোমরা মুখস্থ করে নেবে, কেমন? জি জি নবীজি বলেছেন মানব জীবনে যত ধরনের বিপদ আসে সকল বিপদ দূর হয়ে যায় এই তাসবিহটা পড়লে। সুবহানাল্লাহ বলো। সেই জন্য এই তাসবিহটা সবাই মুখস্থ করে নেবে। তো আমরা গল্পটা শুনেছি, তাসবিহটাও শিখেছি, তাই না? এবার তোমাদের কাছ থেকে আমি একটু কিছু শুনতে চাই। তোমরা কি কেউ কিছু বলতে চাও? আর জি। কি? দোয়া। দোয়া। আচ্ছা, তোমার দোয়াটা শুনে ফেলি। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। মাশাআল্লাহ বলো। কাপড় পরিধান করার সুন্দর দোয়াটা শিখেছে। এবার একটা কবিতা শুনবো। তোমার নাম কি বাবা? জুবাইর। জুবাইর, পড়ো। রাসূল আমার জীবন জুড়ে স্বপ্ন আলোর আশা, রাসূল আমার পথের দিশা গভীর ভালোবাসা, রাসূল আমার মনের মাঝে ফুটন্ত এক ফুল, সেই ফুলেরই খুশবু মেখে শুধরে নেব ভুল। রাসূল পাকের জীবন থেকে কুড়িয়ে নিয়ে আলো, সমাজ থেকে তাড়িয়ে দেব যত আধার কালো। রাসূল প্রেমের জীবন সবার কাটুক সদা রোজ, রাসূল মনের ভালোবাসার রবের পাবে খোঁজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। আসলে নবীজির নূরে সমাজ আলোকিত হবে, তাই না? নবীর শিক্ষা যদি সমাজে আসে তাহলে সমাজ আলোকিত হয়ে যাবে। আহমদ, ঠিক না? আমাদের নবীর নূরে সব আলোকিত হবে না? সব আলোকিত হবে। মাশাআল্লাহ। এখন এই যে জিকির সম্পর্কে কোরআনে কারীমের সূরা আহজাবের 2টি আয়াত তোমাদেরকে শোনাবো। সূরা আহজাব, আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, মানে ঈমানদার, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহকে স্মরণ করো বেশি বেশি, মানে আল্লাহর জিকির করো বেশি বেশি। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, এবং আল্লাহর তাসবিহ পড়ো সকাল এবং সন্ধ্যায়। জিকির করো বেশি বেশি, তাসবিহ পড়ো সকাল এবং সন্ধ্যায়। কথা বুঝতে পেরেছো? এই আয়াতে জিকিরের কথাও আছে, আবার তাসবিহর কথাও আছে। জিকির করতে বলেছেন আল্লাহ বেশি করে, আর তাসবিহ পড়তে বলেছেন সকাল এবং সন্ধ্যায়। তো আল্লাহর কথা শুনতে হবে না? বলো, শুনতে হবে কি না? জিকির করতে হবে। আমরা কি জিকির করব? ওই যে বললাম, সুবহানাল্লাহ পড়তে পারি, আলহামদুলিল্লাহ পড়তে পারি, আল্লাহু আকবার পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, আল্লাহ আল্লাহ নাম পড়তে পারি, তাই না? যে কোনো একটা জিকির, আল্লাহর নাম। আর যে কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়া, এইটাও একটা জিকির। তোমরা যে পড়াশোনা করো, কি দিয়ে শুরু করো? বলো বলো, বিসমিল্লাহ বলো, কেমন? যখন পড়তে বসবে কিভাবে শুরু করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। বলো বলো, বিসমিল্লাহির রহমানির। যখন ভাত খেতে বসো, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাত খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। সবই জিকির, তাই না? হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ হয়। হ্যাঁ, কি জানি বলে, কি কি বলছো? হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ হয়। হ্যাঁ, দেখেছো নাজিয়াত কি বলেছে? হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আম্মু শিখিয়েছে, আমি জানি তোমার এই সুন্দর কথাটা, হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। কেমন? আরো শিখতে হবে, তাই না? আরো শিখতে হবে ইনশাল্লাহ। আর তোমরা যে বন্ধু বান্ধবের সাথে বেশি আড্ডা দাও, বেশি আড্ডা দেওয়া যাবে না, কেমন? ওই টাইমটায় যদি একটু জিকির করো, একটু তাসবিহ পড়ো, কেমন? একটু লেখাপড়া করো, মা বাবাকে একটু হেল্প করো, তাহলে এটা আল্লাহ খুশি হবে। ঠিক আছে? আমি মা বাবাকে হেল্প করি। হ্যাঁ, তুমি করো, সবাই করবে, সবাই করবে, লেখাপড়া করবে। হ্যাঁ, খেলাধুলাও লাগবে, ছোট বাবুরা একটু একটু খেলাধুলা করতে হয়, তাই না? তবে গেমস খেলতে হবে একটু কম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমাদের কাছে কেমন লেগেছে আজকে অনুষ্ঠান? ভালো। ভালো, আলহামদুলিল্লাহ, আমার কাছেও ভালো লেগেছে। সম্মানিত দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায় আমরা শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই প্রতিদিন আমাদের অনুষ্ঠান দেখবেন, আমাদের ছোট্ট বাবুদেরকে উৎসাহিত করার জন্য। সবার মঙ্গল কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।